আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। মুঈন ইউ আহমদ সেনাবাহিনীর প্রধান ছিলেন বিএনপি জামাত জোট আমলে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিজস্ব লোক হিসেবে তাকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেদিকে যাচ্ছি না। 11 সরকারের অন্যতম কুশীলব যে ভারতের প্রণব মুখার্জির কথায় উদ্ঘোষ করেছে, যেটা প্রণব মুখার্জির একটি বইয়ে উল্লেখও রয়েছে, কীভাবে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মুঈন আহমদকে দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে 11 তৈরি করে সেটাকে দিয়ে একটি নীল নকশার নির্বাচন দিয়ে তাদের এজেন্ট আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। সম্প্রতি জুলাইয়ের বিপ্লবে আওয়ামী লীগের পতন হয়, দিল্লিতে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে 1 মাস পার হয়ে যাওয়ার পরে, এখন সেপ্টেম্বর মাস চলছে, 5 আগস্টেই তো দেশ স্বাধীন হয়। সেপ্টেম্বর মাসে এই তো মাত্র 2-3 দিন আগে মুঈন আহমদ আমেরিকায় বসে তার বাসায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সেই সম্পর্কে কিছু কথা বলেছে। তার সেই সমস্ত কথা অসংলগ্ন, অনেক কথাই অনেকে বিশ্বাস করতে চায় না। সে তার মতো করে সাজিয়ে গুছিয়ে বা সাইকোপ্যাথ হিসেবে যা ইচ্ছা তাই বলতেছে। হতে পারে কোনোটা সত্য, হতে পারে কোনোটা মিথ্যা। দীর্ঘ বছর তিনি চুপচাপ ছিলেন, আমেরিকায় পলাতক ছিলেন। আমরা মনে করি এখন দেশ স্বাধীন হয়েছে, তার মতন 11 কুশীলব ভারতের এজেন্টস যে বাংলাদেশকে অপূরণীয় ক্ষতি করেছে, এই 11 সরকার এসে একটি নীল নকশার নির্বাচন করেই তো বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ভারতের হাতে তুলে দিয়েছে। সেই 10টা ঘোড়ার কাহিনী আমরা জানি, অনেক ব্যাপার স্যাপার আমরা 11-এর কাহিনী আমরা জানি, মুঈন আহমদ কী করেছিল তখন। তো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে, বাংলাদেশকে ইচ্ছামতো লুটপাট করেছে। বাংলাদেশে এই 16 বছরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে ব্যাংক ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, এর জন্য মুঈন আহমদ দায়ী। আমি মনে করি তাকে দ্রুত গ্রেফতার করে এনে বিচারের আওতায় আনা হয়।